অবশেষে রাজধানীর ভেতরে থাকা দূরপাল্লার বাস টার্মিনাল বাইরে সরিয়ে প্রক্রিয়ার অচলাবস্থা ভাঙতে চলেছে। মহাখালী, সায়দাবাদ, গুলিস্তানের বাসস্ট্যান্ডগুলো রাজধানীর যানজটের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করলেও পরিবহন মালিক ও আমলাতান্ত্রিক জটিলতায় শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়েছিল শহরের যানজট নিরসনের নানা প্রকল্প। এবার সেই অচলাবস্থা ভাঙতে আলোচিত এই বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে সচিবালয়ে বসেছিল উচ্চ পর্যায়ের বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ঢাকার প্রবেশপথ ও প্রধান বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে আসে চূড়ান্ত নির্দেশনা। বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের জানান, ঢাকার অভ্যন্তরীণ যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত এই ডিপোগুলোকে পর্যায়ক্রমে শহরের বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার ভেতর থেকে আন্তজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার এই উদ্যোগটি বহু বছরের পুরনো। 2020 ও 2021 সালে বাস রুট রেশনালাইজেশন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল মহাখালী, সায়দাবাদ ও গাবতলী টার্মিনালগুলো কেবল মহানগরের ভেতরের বাসের জন্য ব্যবহৃত হবে, আর ঢাকার 4 প্রান্তে তৈরি হবে 4টি নতুন টার্মিনাল। পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম ও সিলেটের জন্য কাঁচপুর, খুলনা, বরিশালের জন্য কেরানীগঞ্জ, উত্তরবঙ্গের জন্য হেমায়েতপুর এবং ময়মনসিংহের বাসের জন্য উত্তরার ভাটুলিয়াকে বেছে নেওয়া হয়। 2023 সালের মাঝামাঝিতে কাঁচপুরের মাটি ভরাটের কাজ শুরু করে 2024 সালের মধ্যে আংশিক চালুর ডেডলাইন দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই মহাপরিকল্পনা আলোর মুখ না দেখার পেছনের মূল কারণ ছিল কেরানীগঞ্জ বা ভাটুলিয়া সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমি ও জলাশয় অধিগ্রহণে আমলাতান্ত্রিক ধীর গতি। পাশাপাশি ঢাকার বাইরে টার্মিনাল চলে গেলে যাত্রী সংকট ও লোকসানের অজুহাতে শক্তিশালী পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো শুরু থেকেই এই স্থানান্তরের বিরোধিতা করে আসছে। এছাড়া নতুন টার্মিনালের সাথে ঢাকার মূল শহরের যোগাযোগের জন্য মেট্রো রেল বা দ্রুতগতির বাসের মতো সমন্বিত যোগাযোগ ব্যবস্থার অভাবও এই স্থবিরতার বড় কারণ। ফলে অতীতের সব ডেডলাইন পেরিয়ে বাসগুলো এখনো আগের মতোই শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করে তীব্র যানজটের সৃষ্টি করছে। এই অচলাবস্থার নিরসনে কঠোর অবস্থান নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। বর্তমান সরকারের নতুন রাজনৈতিক সদিচ্ছায় এই ফাইল চালাচালির অবসান ঘটবে, এমনই প্রত্যাশা নগরবাসীর। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।